হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের অবস্থা বলো। ছুটি হয়ে গেছে? স্কুল ছুটি হয়ে গেছে? স্কুলের ছুটি শুরু হয়ে গেছে সবার? কালকে হবে? কালকে ক্লাসে হবে? আচ্ছা, ছুটি এখনো দেয় নাই। আচ্ছা, কালকে হবে। অনেকের কালকে হবে ছুটি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তোমাদের তো পরীক্ষা চলে আসছে। তোমাদের তো পরীক্ষা চলে আসছে, তাই না? তোমাদের তো পরীক্ষা চলে আসছে। তো তোমাদের পরীক্ষার জন্য আমরা দেখো যে এখন তো তোমাদের গণিত ক্লাস, তো গণিতে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন, আমি আজকে তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে প্রথমে একটু কথা বলে নিব। ঠিক আছে? যে আমরা তো মোটামুটি জিনিসপাতি শেষ করছি, অনেকগুলো চ্যাপ্টার শেষ করছি, ক্লাসে করাইছি, অঙ্কগুলো ধরে ধরে করাইছি। তবে আমি পরীক্ষার আগে কোন জিনিসগুলো দেখে যাব, কোন অঙ্কগুলো বেশি বেশি দেখে যাব, কোন চ্যাপ্টারের কোথায় ভালোভাবে ফোকাস করব, এটা আমাদের জানতে হবে। তো এটার জন্যই আজকে তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন এই পিডিএফটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিব যে এখানে থেকে তোমরা কোথায় কোথায় পড়বা। ঠিক আছে? সবাই আসছো তো? আমি শুরু করতেছি কিন্তু। সাজেশনটা দেখানো আমি কিন্তু স্টার্ট করে দিচ্ছি। সবাই চলে আসো কিন্তু। আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি। দেখো, আমাদের কি কি শেষ হয়েছে বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের প্রথম চ্যাপ্টার ১ মূলদ ও অমূলদ সংখ্যা। ঠিক আছে? মূলদ অমূলদ সংখ্যা তোমাদের শেষ হয়েছে না? মূলদ অমূলদ সংখ্যা সবগুলো হচ্ছে যে আমরা পড়ছি। তো মূলদ অমূলদ সংখ্যায় কি কি আছে একটু দেখে নি। বর্গ, বর্গমূল, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যাবলী, দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়, ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। এই টপিকগুলো এই টপিকগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট সবচাইতে বেশি। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য মূলত টপিক হচ্ছে এগুলোই আছে এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আসো চ্যাপ্টার 2 সমানুপাত ও লাভ ক্ষতি। এখানে কি কি টপিক আছে দেখি। এখানে আছে অনুপাত, সমানুপাত, অনুপাত সংক্রান্ত সমস্যাবলী, লাভ ক্ষতির সমস্যাবলী আর গতি বিষয়ক সমস্যাবলী। আমরা ওভারভিউ দেখতেছি। আমরা হচ্ছে এই চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারের ওভারভিউ দেখতেছি। ঠিক আছে? তাহলে চ্যাপ্টার 2 এ কি কি আছে? সমানুপাত আছে, অনুপাত সংক্রান্ত সমস্যাবলী, লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যাবলী আর গতি বিষয়ক সমস্যাবলী। এই সবগুলো টপিক আমরা তো ক্লাসে কভার করছি, তাই না? আমরা ক্লাসে প্রত্যেকটা টপিক ধরে ধরে করছি। প্রত্যেকটা টপিকে যে যে অঙ্কগুলো এক্সারসাইজে দেওয়া আছে এগুলো ঠিকঠাক ভাবে করছি। ঠিক আছে? এখন আমরা টপিকগুলো সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করি, এরপরে কি আছে? এরপরে এটা চ্যাপ্টার 4, তাই না? এটা চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4 এ বীজগাণিতিক রাশির গুণভাগ। বীজগাণিতিক রাশির গুণভাগে বীজগণিতীয় রাশির গুণ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এরপর বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। ঠিক আছে? এরপর আছে ভাগ। তাহলে এই যে চ্যাপ্টার 4 এ আমরা কি করছি? বিভিন্ন বীজগাণিতিক রাশির গুণভাগ বের করা দেখছি। বিভিন্ন বীজগাণিতিক রাশির গুণভাগ বের করা দেখছি। আচ্ছা, একটু বড় করি। এখন দেখা যায়? এখন দেখতে পাচ্ছ? এই যে চ্যাপ্টার 4 এ আছি আমরা এখন।
ওকে, খেয়াল করো এখানে চ্যাপ্টার 4 এ বীজগণিতীয় রাশির গুণভাগ অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণভাগের মধ্যে একপদী রাশিকে কিভাবে একপদী রাশি দ্বারা গুণ করতে পারি, একপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে পারি, আবার বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে পারি, এই টপিকগুলো আছে। একইভাবে বীজগণিতীয় রাশির ভাগ কিভাবে নির্ণয় করতে হয়, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয়, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয়, এইগুলো আমরা চ্যাপ্টার 4 এ কভার করছি। এগুলো আমরা চ্যাপ্টার 4 এ দেখছি। এর চাইতে তো বেশি বড় করা সম্ভব না। দেখো এখনো কি দেখতে পাচ্ছ না? এখনো কি হালকা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে চ্যাপ্টার 4 এ আমরা বীজগণিতীয় রাশির গুণভাগের মধ্যে এই টপিকগুলো কভার করা শিখছি। এই যে এই টপিকগুলো কিভাবে করতে হবে এই টপিকগুলো আমরা দেখছি। এরপরে আসো, এরপরে হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। এই বীজগাণিতিক সূত্রাবলী এবং প্রয়োগের মধ্যে এটা কিন্তু আমি তোমাদেরকে ক্লাসটা নিছিলাম। আমরা ফার্স্টে কি দেখছি, বীজগাণিতিক সূত্রাবলী দেখছি, উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে হয় ওটা দেখছি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লঘিষ্ঠ সাধারণ গুণিত, গসাগু লসাগু কিভাবে বের করতে হয় সেটা শিখছিলাম। তাহলে এই টপিকগুলো কিন্তু চ্যাপ্টার 5 এর সবচাইতে হট টপিক। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো বীজগাণিতিক সূত্রাবলী অনেকগুলো সূত্র, প্রথম ক্লাসে অনেকগুলো সূত্র লিখে দিছিলাম, ওগুলোর সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, এরপর ওগুলোকে বিভিন্ন অঙ্কের মধ্যে কিভাবে ইউজ করতে হয় এগুলো শিখিয়ে দিয়েছিলাম। এরপর একটা বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কতগুলো স্টেপ আছে, আমরা প্রথমে দেখি যে কমন নিতে হবে, এরপরে কমন না গেলে সূত্রে প্রয়োগ করতে হবে, এরপর হচ্ছে না তাও না গেলে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। তো এগুলো আমরা বীজগাণিতিক রাশির উৎপাদকে যখন বিশ্লেষণ করতে বলেছিল তখন আমরা এগুলো শিখছি। একই সাথে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু আর লসাগু কিভাবে বের করতে হয় ওটাও তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে এবং এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, ওকে, এখন এরপরে হচ্ছে দেখো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ কি আছে, বীজগণিতীয় ভগ্নাংশ। চ্যাপ্টার 6 এ কি আছে, বীজগণিতীয় ভগ্নাংশ। তো ভগ্নাংশের মধ্যে আমরা লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করা যায়, এরপর সমহর সমান হর বিশিষ্ট ভগ্নাংশেও প্রকাশ করা যায়, আর ভগ্নাংশের যোগ বিয়োগ, এই টপিকগুলো সম্পর্কে জানছিলাম। এরপর চ্যাপ্টার 6 এ সমান্তরাল সরলরেখাতে আমরা সরলরেখা সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য জানছিলাম। এই উপপাদ্যগুলো তোমাদেরকে প্রপারলি লেখা জানতে হবে। তোমরা তো জানো উপপাদ্য লেখার নিয়ম কি, প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখি, প্রথমে চিত্র আঁকি, এরপরে বিশেষ নির্বাচন লিখি, এরপর প্রমাণ করি। তো এই যে চ্যাপ্টার 6 সমান্তরাল সরলরেখাতে আমাদের যে সরলরেখা সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো কিন্তু প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উপপাদ্যগুলো ভালো মতো দেখবো, আমরা প্র্যাকটিস করবো, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু আমরা নিজে হাতে বসে হাতে কলমে লিখে লিখে প্র্যাকটিস করব। ঠিক আছে, এটা আমি পারি, এটা আমি দেখে মনে হচ্ছে আমি পারি তাই আমি চলে যাব না। ঠিক আছে, হাতে কলমে বসে অঙ্কটা যদি তোমার পারো বলে এটা মনেও হয় তাও তুমি একটু বসে ওটাকে প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, এরপর কোন চ্যাপ্টারটা, এরপর হচ্ছে চ্যাপ্টার 7 ত্রিভুজ। এরপর ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য আর সমস্যাবলী, এখানেও দেখো উপপাদ্য আর ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য। এখানে আমাদের যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি সম্পাদ্য উপপাদ্যের, তো আমরা খুব বেশি পছন্দ করি না, আমরা সম্পাদ্য বেশি পছন্দ করি। তো ত্রিভুজের মধ্যে এরকম বিভিন্ন সম্পাদ্য আছে, তো তোমরা সম্পাদ্যগুলো যেহেতু পছন্দ করো এখান থেকে তোমাদের জন্য সম্পাদ্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সম্পাদ্যগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখে যাবা যেহেতু তোমরা সম্পাদ্য বেশি ইউজ করো। আচ্ছা, এরপর চ্যাপ্টার 8, এটা আমারই নিব, আমি তোমাদের ক্লাসটা নিব, এখনো হয়তো আমার নেওয়া হয়ে ওঠে নাই। এখানে জাস্ট দুইটা টপিক, খুবই সহজ একটা চ্যাপ্টার। এখানে জাস্ট দুইটা টপিক আছে, একটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়, আর একটা হচ্ছে গণসংখ্যার আয়তলেখ কিভাবে তৈরি করতে হয়। তাহলে এখানে জাস্ট দুইটা টপিক এবং এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, তবে সবচাইতে বেশি কেয়ারফুল থাকতে হয় কিন্তু আমাদের চ্যাপ্টার 8 এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 8 এ আমাদের তথ্য উপাত্ত আছে, এখানের মধ্যে জাস্ট দুইটা টপিক আছে, একটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী, একটা হলো আয়তলেখ। আচ্ছা, এটা আমাদের গেল।
এখন আমরা দেখে ফেললাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কি কি টপিক আছে এটা দেখছি। এরপরে খেয়াল করো এখন আমরা অনুশীলনীতে দেখো প্রত্যেকটা যে উদাহরণ দেওয়া আছে কিরকম টাইপের ম্যাথ গুলো তুমি প্র্যাকটিস করবা। গুণনীয়কের সাহায্যে 1024 1849 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এই যে গুণনীয়কের সাহায্যে এরকম একটা অনুশীলনীতে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটি প্র্যাকটিস করবা। এরপর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা প্র্যাকটিস করবা। এরপর যেগুলো দেখো উদাহরণের মধ্যে যে ম্যাথগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে, এই ধরনের সব ম্যাথের লিস্ট এখানে দেওয়া আছে। এরকম সব ম্যাথের লিস্ট এখানে সুন্দর মতো দিয়ে দিয়েছে। জাস্ট পিডিএফ থেকে প্রত্যেকটা অঙ্ক করবা আর এখানে রাইট চিহ্ন দিবা। উদাহরণ 2 করবা ফার্স্টে, এরপর এইভাবে হচ্ছে একটা রাইট চিহ্ন দিবা। উদাহরণ 3 করবা, রাইট চিহ্ন দিবা। এবার প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা ম্যাথ কিন্তু হাতে ধরে ধরে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তোমাদের জন্য বলতেছি হাতে ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো এখানে উদাহরণের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট উদাহরণ পরীক্ষায় আসতে পারে ওইগুলোও দেওয়া আছে। এরপর আসো দশমিকের ভগ্নাংশের সাহায্যে বর্গমূল নির্ণয়। এর মধ্যে অনুশীলনীতে 1, 2 এই যে 50 দশমিক এখানে প্রশ্নগুলো দেওয়া আছে 50.6944 এর বর্গমূল নির্ণয় করো, 7.12 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এইগুলো জিনিসপাতিগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একইভাবে ভগ্নাংশের বর্গমূলে অনুশীলনী ম্যাথ দেওয়া আছে। আর সর্বশেষে অনুশীলনীতে যে সৃজনশীলগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওইগুলো এখানের মধ্যে লিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? বুঝা গেছে তোমাদের সাজেশন পিডিএফ প্রথম অধ্যায়টা তোমরা কিভাবে কমপ্লিট করবা, প্রথম অধ্যায়টা কিভাবে কমপ্লিট করবে এটাকে আমি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি প্রথম অধ্যায় কিভাবে আমরা কমপ্লিট করব? আর প্রত্যেকটা অঙ্ক আমরা হাতে ধরে ধরে প্র্যাকটিস করব। এটা একদম সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে আমরা যাতে প্রত্যেকটা অঙ্ক নিজের হাতে বসে বসে হাতে কলমে করি, না হয় পরীক্ষায় কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা দিয়ে দিব, এই পিডিএফটা দিয়ে দিব, সমস্যা না। এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। এবার আসো চ্যাপ্টার 2 সমানুপাত ও লাভ ক্ষতি। এখানেও দেখো এই যে সমানুপাতে এখানে সমানুপাতে দেখো উদাহরণ দেওয়া আছে যে নিচের রাশিগুলোকে সমানুপাত দিয়ে লিখো, এরকম উদাহরণ দেওয়া আছে। ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি নির্ণয় দেওয়া আছে, এগুলোকে সমানুপাতে বের করতে হবে। এরপরে বিভিন্ন শূন্যস্থান পূরণ, চতুর্থ সমানুপাতি নির্ণয় করা, এগুলো তোমাদের সবকিছু অনুশীলনী থেকে নেওয়া হয়েছে, যেগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো ওগুলোই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসো অনুপাত সংক্রান্ত সমস্যাবলী। এই সমস্যাবলীর ক্ষেত্রে যে সমস্যাগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এগুলো এখানে সুন্দর করে লিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে সুন্দর মতো লিস্ট করে দেওয়া হয়েছে কোন কোন সমস্যাগুলো ইম্পর্টেন্ট এবং তুমি এগুলোই পরীক্ষার আগে ভালো মতো প্র্যাকটিস করে যাবা। বিশেষ করে এখানে বাইরে থেকে কিছুই আসবে না। এরপর লাভ, একইভাবে সমানুপাতের মতো লাভ ক্ষতির সংক্রান্ত সমস্যাবলীও দেওয়া আছে। এরপর গতি বিষয়ক সমস্যাবলী যেগুলো ছিল এই গতি বিষয়ক সমস্যাবলীও দেওয়া আছে। তো আমরা তো অনুশীলনী কোনগুলো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো প্রথমে প্র্যাকটিস করে ফেলবো। এরপরে আমরা অনুশীলনীতে যে সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট আছে ওই সৃজনশীল আসবো। আমরা যখন অনুশীলনীর অঙ্কগুলো শেষ করে ফেলবো, এরপর আমরা এক একটা টাইপ ধরে ধরে এরপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। ওই যে সৃজনশীলগুলো তুমি প্র্যাকটিস করবা ওই সৃজনশীলগুলো এখানের মধ্যে তোমাকে দিয়ে দিছে। দুইটা সৃজনশীল দেওয়া আছে, এই দুইটা সৃজনশীল স্যাম্পল হিসেবে দেওয়া আছে, এগুলোর মতো করে বাকিগুলো আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। এটা আসলে চ্যাপ্টার 4। তো বীজগাণিতিক রাশির গুণভাগ দেখো, বীজগাণিতিক রাশির গুণের মধ্যে তোমরা অনুশীলনী থেকে অনেকগুলো ম্যাথ করছো, তবে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা, এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট এটা দেওয়া আছে। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা, এটার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ওটা দেওয়া আছে। তো এখানে প্রথমে আমরা কি করছি, প্রথমে অনুশীলনীতে যে ম্যাথগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো এখানের মধ্যে তুলে দিছি। এরপর একইভাবে ভাগের জন্য যে ম্যাথগুলো পরীক্ষায় আসার মতো ওই ম্যাথগুলো এখানে তুলে দিছি। তো তোমাদের কাজ কি হবে, বারবার বলতেছি, তোমাদের কাজ কি হবে, সাজেশন পিডিএফটা খোলা, প্রত্যেকটা টপিক দেখে নেওয়া, কোন একটা চ্যাপ্টারে কোন কোন টপিক আছে এটা দেখে নেওয়ার পর ডিরেক্ট অঙ্কতে চলে যাও। অঙ্কের মধ্যে দেখো তোমাদেরকে একদম টপিক ওয়াইজ ভাগ করে
প্রত্যেকটা টপিকের আন্ডারে যেসব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে পরীক্ষায় আসার মতো সেইগুলো হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিছি। ঠিক আছে, সেগুলো এখানের মধ্যে লিস্ট করে দেওয়া আছে। একইভাবে বন্ধনীর ব্যবহার, এরকম অনেক রকম বন্ধনী থাকলে, বন্ধনী মিক্স থাকলে কিভাবে বন্ধনী ব্যবহার করে অঙ্ক সমাধান করতে পারো, ওই ধরনের অঙ্কগুলো এখানের মধ্যে দেওয়া আছে। এরপরে দেখো লাস্টে দেওয়া আছে যে এই চ্যাপ্টারে তো আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেললাম, তবে এখানে যে সৃজনশীল আসতে পারে, বিভিন্ন সৃজনশীল আসতে পারে, এই সৃজনশীল নমুনা সৃজনশীলও তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা যদি ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করো আর নমুনা সৃজনশীল গুলো ভালো মতো প্র্যাকটিস করো, পরীক্ষায় একদম 100 কিন্তু নিশ্চিত। আচ্ছা, এরপর এই যে এটা হচ্ছে চ্যাপ্টার 5, এটা হইলো চ্যাপ্টার 5। তো এই চ্যাপ্টার 5 এ কি আছে দেখি। চ্যাপ্টার 5 এ ফার্স্টে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, প্রথমে দুইটা সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, এরপরে একটা থাকলে তিনটা থাকলে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, এটা কিন্তু ক্লাসে তোমাদেরকে আমিই শিখাইছি, তাই না? আমি শিখাই দিছি, এই চ্যাপ্টারটা এখনো চলতেছে। তাহলে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এগুলো প্রথমে দেখবো, এরপরে সরল করো এই জিনিসগুলো দেখবো, এরপরে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এটা দেখবো। এরপরে উৎপাদকে বিশ্লেষণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা, উৎপাদকে বিশ্লেষণ করা। এই উৎপাদকে বিশ্লেষণগুলো প্রত্যেকটা ম্যাথ আমরা হাতে ধরে ধরে প্র্যাকটিস করব। এরপরে উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট করার পরে আমরা গসাগু আর লসাগুর মধ্যে চলে আসবো। তোমরা তো জানো, তোমাদেরকে করাইছি, গসাগু লসাগু করার জন্য কিন্তু উৎপাদকে বিশ্লেষণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো উৎপাদকে বিশ্লেষণটা প্রথমে যদি আমি ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারি, এরপরে গসাগু লসাগু আমার জন্য কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে আসো অনুশীলনের যে ইম্পর্টেন্ট সৃজনশীল আছে ওইগুলো তোমার এখানে লিস্ট করে দেওয়া হয়েছে। দেখো এখানে 4টা সৃজনশীল আছে, এই 4টা সৃজনশীল গুলো স্যাম্পল হিসেবে দেওয়া আছে, এরকমই সৃজনশীল তোমার পরীক্ষার আসবে। এরপর চ্যাপ্টার 6 হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। তো ভগ্নাংশের মধ্যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এর আন্ডারে দুইটা ম্যাথ দেওয়া আছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো, এর আন্ডারে ম্যাথ দেওয়া আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে নির্ণয় করা যায়, এগুলোর আন্ডারে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসার মতো এগুলো দেওয়া আছে। এরপর অনুশীলনী সৃজনশীল গুলো দেওয়া আছে, এই সৃজনশীল গুলো আমরা প্র্যাকটিস করে নিব। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো তো? কোনো প্রশ্ন থাকলে জানাও, যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাও। কারো কি কোনো প্রশ্ন আছে? কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে? যার যতটুকু সিলেবাসে আছে ততটুকুই কভার করে নিবা, যার স্কুলের সিলেবাস যতটুকু অতটুকুই কভার করে নিবা, এটা সবার জন্য দেওয়া হয়েছে। এরপরে দেখো চ্যাপ্টার 6 সমান্তরাল সরলরেখা। এখানে উপপাদ্য যেগুলো পরীক্ষায় আসার মতো, এখানে তো অনেক উপপাদ্য আছে, তো এখানের মধ্যে যে উপপাদ্যগুলো পরীক্ষায় আসার মতো আর অনুশীলনীতে যে উপপাদ্যগুলো তোমাদের আসতে পারে ওই উপপাদ্যগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। এরপর চ্যাপ্টার 7 এর ত্রিভুজ, এখানেও একইভাবে উপপাদ্যগুলো লিস্ট করে দেওয়া আছে, উপপাদ্য অনুশীলনী থেকে উপপাদ্য, উদাহরণ থেকে উপপাদ্য। ঠিক আছে, এরপর অনুশীলনী উদাহরণ দুইটা থেকে উপপাদ্য কোনগুলো আসতে পারে ওইগুলো লিস্ট করে দেওয়া আছে। একইভাবে সম্পাদ্যের জন্য অনুশীলনী থেকে সম্পাদ্য, এরপরে অনুশীলনী সৃজনশীল গুলো লাস্টের দিয়ে অ্যাড করে দিছে। তাহলে আমরা প্রথমে উপপাদ্যগুলো প্র্যাকটিস করব, উপপাদ্য প্র্যাকটিস করার পরে সম্পাদ্য প্র্যাকটিস করব, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ম্যাথ ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করা শেষ। এখন আমরা সৃজনশীলে আসবো, সৃজনশীলে প্র্যাকটিস করব। দেখো এখানে অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে, 4টার মতো, 5টা সৃজনশীল দেওয়া আছে। এই 5টা সৃজনশীলের আদলেই তোমাদের, অর্থাৎ এই যে 5টা সৃজনশীলের মধ্যে তোমাদের সব অনুশীলনীর ম্যাথ সব কয়টা চলে আসছে, আর যেগুলো অনুশীলনীর ম্যাথ একদম খুবই ইম্পর্টেন্ট, একদম ইগনোর করা যাবে না, ওগুলো তো আমি প্রথমেই লিস্ট করে দিছি। এরপর চ্যাপ্টার 8 তথ্য উপাত্ত, যেমন গণসংখ্যা নিবেশন সারণী, এগুলো দেওয়া আছে। গণসংখ্যা নিবেশন সারণী একদম তোমাদের হুবহু বইয়ের মতো না আসলো, এগুলো কিন্তু একদম একই রকমেরই আসে।
বইয়ে হুবহু কি করে, বইয়ে জাস্ট এই যে এখানের মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়। এখানে খুব বেশি চেঞ্জ করার আর কোনো উপায় নাই। জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে। আর ধরো এখানে ৬০ জনের পরিবর্তে ৫০ জন, ২০ জন, ৮০ জন এভাবে দিবে হয়তো। এরপরে এই গণসংখ্যা নিবেশন সারণী গেল। এরপরে আসো যে উপাত্তের আয়তলেখ। উপাত্তের আয়তলেখ আঁকার জন্য তোমরা তো জানো তোমাদের গ্রাফ ইউজ করতে হবে। গ্রাফ পেপার ইউজ করে এই উপাত্তের আয়তলেখটা আঁকতে হবে। তো এখানের মধ্যে যেগুলো অনুশীলনীতে আসার মতো ইম্পর্টেন্ট ওই ম্যাথ গুলো এখানে দেওয়া আছে। দেখো এরপরে হচ্ছে অনুশীলনীতে যে সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট এই সৃজনশীলটাও এখানের মধ্যে দেওয়া আছে। এখানে জাস্ট ২ টা টপিক। তো এটাতে খুব বেশি সাজেশন নাই। তবে ২ টা টপিকের মধ্যে কি করতে হবে, ২ টা টপিকে আমাদেরকে সবচাইতে বেশি কেয়ারফুল থাকতে হবে। এই চ্যাপ্টারটা অনেক সহজ কিন্তু ভুল হয়ে যাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি। এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই, এটা দিয়ে দেওয়া হবে। সবাই কি বুঝতে পারছো? এই সৃজনশীল এই সাজেশন পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব। কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? স্পেসিফিক কোনো চ্যাপ্টারের উপর, স্পেসিফিক কোনো টপিকের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। আমাকে জানাও। আমি আবার তোমাদেরকে বলবো। কারো যদি কোনো চ্যাপ্টারের উপর যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে একটু জানাও। এখানে আমরা কতগুলো অধ্যায়ের উপর দিছি? এখানে আমরা প্রায় ৬ টা অধ্যায়ের উপর দিছি খুব সম্ভবত। দেখি। হুম, ৬ টা অধ্যায়ের উপর দিছি। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, এরপরে হলো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5। আচ্ছা, এরপর হলো চ্যাপ্টার 6, এবার এটা সম্ভবত 7, 8 এইগুলোর উপরে দিছি। ঠিক আছে? এখানে তোমাদের চ্যাপ্টারের নামগুলো দেওয়া আছে। ক্রমিকগুলো ঠিক না থাকলে চ্যাপ্টারের নামগুলো একটু দেখে নিবা। বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ এটা কিন্তু চ্যাপ্টার 5 এ। ঠিক আছে? এরপরে হচ্ছে চ্যাপ্টার 4 এ বীজগাণিতিক রাশির গুণভাগ। তো এই যে চ্যাপ্টারের ক্রমগুলো যদি ঠিক না থাকে, চ্যাপ্টারের নাম্বারগুলো যদি ঠিক না থাকে একটু এখানের মধ্যে চ্যাপ্টারের নামগুলো দেওয়া আছে। নামগুলো থেকে একটু করে বইয়ের সাথে মিলিয়ে নিবা। ঠিক আছে? আনসার তো তোমাকে ক্লাসে করে দেওয়া হইছে না? প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু শেষ করা হইছে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু শেষ করা হইছে কিন্তু। আর যেটা শেষ হয়নি বিশেষ করে হচ্ছে চ্যাপ্টার যেমন তথ্য উপাত্ত। এটা আমরা ঈদের পরেই শেষ করে দিব। ঈদের পরেই তোমাদের সাথে এটা নিয়ে আমার ক্লাস আছে। যাদের যেটা নাই, সম্পাদ্য হয়তো অনেকের সিলেবাসে নাই, ওই সম্পাদ্যটা তুমি স্কিপ করবা, তুমি করবা না। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন পিডিএফ এর একটা হচ্ছে ওভারভিউ। যে সাজেশন পিডিএফ এ কি আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে কোন টপিক আছে এটা তোমাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হইছে। এরপর হচ্ছে গিয়ে ওই টপিকের ওই প্রত্যেকটা চ্যাপ্টারে কোন ম্যাথ গুলো আমরা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এটা বলে দেওয়া হইছে। সাথে সাথে সৃজনশীল প্রশ্ন, স্যাম্পল যে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আসতে পারে এগুলো দিয়ে দেওয়া হইছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখে ফেললাম যে সাজেশন পিডিএফ এ আমাদের কি আসছে। এখন চলো আমরা আমাদের পড়ায় মুভ করি।